আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের অধ্যায় গতি এর বিভিন্ন প্রকার গতি সম্পর্কে কিছু একটু ধারণা নেব, বেসিক ধারণা। তো চলো ধারণা নেওয়া যাক। প্রথমটা হচ্ছে গতিকে কয়েকভাবে ভাগ করা হয়। তার একটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যদি সরল রেখায় চলে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। এটা হচ্ছে ধরো একটা বস্তু যদি এটা একটা সরলরেখা, এখন কোনো বস্তু যদি সেই সরল রেখায় চলে তাহলে তার যে গতি একটা গতি থাকবে না মিটার পার সেকেন্ড ভি, তার যে গতি তাহলে তার এই গতিকে বলা হচ্ছে সরলরৈখিক গতি। তারপরে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকলে তাহলে সেটার গতিকে হচ্ছে ঘূর্ণন গতি বলে। ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুর চারিদিকে যদি কোনো বস্তু ঘুরে তাহলে সমদূরত্বে এখান থেকে এটার দূরত্ব d1 সমান d2 সমান d3 সমান, মানে ডিস্টেন্স সবটাই সমান। সমদূরত্ব থেকে যে ঘোরার কারণে যে গতি তৈরি হবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর আসো চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে। তো একটা রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, বুঝছো? গাড়ি যাচ্ছে, একটা গাড়ির চাকা বাদে যখন সামনের দিকে যায় তখন এই গাড়িটার সকল কোণা এক সামনের দিকে যাচ্ছে না, সকল কোণায় কিন্তু সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে চলন গতি, বুঝছো? চলন গতি। তারপর আছে চলন গতির পরে আছে আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি? এটা নিয়ে আমাদের একটু সমস্যা হয়। পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু সেই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক কিন্তু সেম একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। ধরো একটা ঘড়ির কাঁটা যদি ধরো, বা তুমি একটা বিন্দু ধরো আর এই যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটা যদি এই মানে এরকম হয় যে এরকম করে ঘুরতেছে নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে d1 নির্দিষ্ট দূরত্বে থেকে ঘুরতেছে, d1 d2 সেম, বুঝছো? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্বে ঘুরতেছে তাহলে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় টাইম কিন্তু একটা ফিক্স, এ জায়গায় ফিক্সড, বুঝছো? অতিক্রম করে তাহলে সেই গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি বলে। আর তারপর আসো সরল স্পন্দন গতি। এখন এটা পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি অনেকটা মিল রয়েছে। দেখো, পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট একটি দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে বলা হচ্ছে সরল স্পন্দন গতি। ধরো এদের থেকে একটা উদাহরণ দেওয়া যায়। এটা একটা দোলনা, দোলনাতে একটা মেয়ে দোল খাচ্ছে, একবার গেল সামনের দিকে আবার গেল পিছনের দিকে। এটা নির্দিষ্ট সময় পর পর এদিক থেকে এদিকে আসতেছে, তারপর এ জায়গায় এসে আবার এ জায়গায় এসে তারপর আবার বিপরীত দিকে যাচ্ছে। এখন হচ্ছে বিপরীত দিকে এ জায়গায় এসে আবার এদিক যেতেছে, আবার এদিক যেতেছে, এদিক যেতেছে। এটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখন তোমরা চাইলে এই নোটটা তোমরা লিখে নিতে পারো, তোমাদের অনেক কাজ আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো চলো ধারণা নেওয়া যাক। প্রথমটা হচ্ছে গতিকে কয়েকভাবে ভাগ করা হয়। তার একটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যদি সরল রেখায় চলে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। এটা হচ্ছে ধরো একটা বস্তু যদি এটা একটা সরল রেখা, এখন কোনো বস্তু যদি সেই সরল রেখায় চলে তাহলে তার যে গতি থাকবে না মিটার পার সেকেন্ড ভি, তার যে গতি তাহলে
তার এই গতিকে বলা হচ্ছে সরলরৈখিক গতি। তারপরে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকলে তাহলে সেটার গতিকে হচ্ছে ঘূর্ণন গতি বলে। ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুর চারিদিকে যদি কোনো বস্তু ঘুরে তাহলে সমদূরত্বে এখান থেকে এটার দূরত্ব d1 সমান d2 সমান d3 সমান, মানে ডিস্টেন্স সবটাই সমান। সমদূরত্ব থেকে যে ঘোরার কারণে যে গতি তৈরি হবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর আসো চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে। তো একটা রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, বুঝছো, গাড়ি যাচ্ছে, একটা গাড়ির চাকা বাদে যখন সামনের দিকে যায় তখন এই গাড়িটার সকল কোণা এক সামনের দিকে যাচ্ছে না, সকল কোণায় কিন্তু সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে চলন গতি, বুঝছো, চলন গতি। তারপর আছে চলন গতির পরে আছে আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি, এটা নিয়ে আমাদের একটু সমস্যা হয়। পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু সেই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক কিন্তু সেম একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। ধরো একটা ঘড়ির কাঁটা যদি ধরো বা তুমি একটা বিন্দু ধরো আর এই যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটা যদি এই মানে এরকম হয় যে এরকম করে ঘুরতেছে নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে d1 নির্দিষ্ট দূরত্বে থেকে ঘুরতেছে, d1 d2 সেম, বুঝছো, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্বে ঘুরতেছে তাহলে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় টাইম কিন্তু একটা ফিক্স, এ জায়গায় ফিক্সড, বুঝছো, অতিক্রম করে তাহলে সেই গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি বলে। তারপর আসো সরল স্পন্দন গতি। এখন এটা পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি অনেকটা মিল রয়েছে। দেখো পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট একটি দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে বলা হচ্ছে সরল স্পন্দন গতি। ধরো এই জায়গায় একটা উদাহরণ দেওয়া যায়, এটা একটা দোলনা, এই দোলনাতে একটা মেয়ে দোল খাচ্ছে, একবার গেল সামনের দিকে আবার গেল পিছনের দিকে। এটা নির্দিষ্ট সময় পর পর এদিক থেকে এদিকে আসতেছে, তারপর এ জায়গায় এসে আবার এ জায়গায় এসে তারপর আবার বিপরীত দিকে যাচ্ছে। এখন হচ্ছে বিপরীত দিকে এ জায়গায় এসে আবার এদিক যেতেছে, আবার এদিক যেতেছে, এটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখন তোমরা চাইলে এই নোটটা তোমরা লিখে নিতে পারো, তোমাদের অনেক কাজে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।